গ্রামাঞ্চলে কম বেশি সাপের আতঙ্ক থাকে। বর্ষা মৌসুমে এটি আরও বেড়ে যায়। এ সময় যারা বনে পাহাড়ে ঘুরতে যান তাদেরও সাপে কামড়াতে পারে। শহরে বিচ্ছিন্নভাবে সাপে কাটার রোগী পাওয়া যায়। সাপে কাটলে বেশিরভাগ মানুষই ঘাবড়ে যান। এ সময় তাদের কি করা উচিত তা বুঝে উঠতে পারেন না। ফলে অজ্ঞতাবশত অনেক ভুল কাজই করে বসেন। প্রিয় দর্শক, সাপে কাটলে ভুলেও এই প্রচলিত ভুলগুলো করবেন না। যেমন সাপে কামড়ালে একটি ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই প্রথমে কামড়ের স্থানে শক্ত বাঁধন বা গিট দিয়ে ফেলেন। অনেকে শক্ত দড়ি দিয়ে বাঁধেন। এর পেছনে ধারণা হলো বিষ এতে ছড়িয়ে পড়তে পারবে না। আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং এরকম শক্ত করে বেঁধে ফেলার কারণে জায়গাটিতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এর ফলে টিস্যুতে পচন শুরু হতে পারে। অনেকেই আরেকটি ভুল করে থাকেন, কামড়ানো স্থানে ব্লেড বা ছুরি দিয়ে কাটাকাটি করেন, তারপর সেখান থেকে চিপে চিপে রক্ত বের করার চেষ্টা করেন। বিষ বের করার জন্য এরকমটি তারা করে থাকেন। এরকম অস্বাস্থ্যকরভাবে কাটাকাটি করার কারণে ইনফেকশন হতে পারে, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। আবার অনেকেরই ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন, যেরকমটি আমরা বাংলা সিনেমায় দেখে থাকি। এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। সাপের বিষ একবার শরীরে ঢুকে পড়লে রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেটি চুষে বের করা সম্ভব নয়। কোনো অবস্থায় আক্রান্ত স্থানে মুখ দেওয়া উচিত নয়, বরং যিনি মুখ দেবেন তার ক্ষতি হবে। বেশিরভাগ গ্রামাঞ্চলেই দেখা যায় সাপে কামড়ালে আক্রান্তকে সাপুড়ে বা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তারা যেসব চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে সঠিক চিকিৎসা নিতে দেরি হয়, ফলে মৃত্যু ঝুঁকি বাড়ে। অনেক সময় দেখা যায় তারা ভেষজ ওষুধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর ইত্যাদি আক্রান্ত স্থানে ব্যবহার করেন। কেউ কেউ বমি করানোর চেষ্টা করেন। এতে রোগীর অবস্থার কেবল অবনতি হয়। প্রিয় দর্শক, বেশিরভাগ গ্রামাঞ্চলের দিকেই দেখা যায় সাপে কামড়ালে মানুষ এই ভুলভাল কাজগুলো করে থাকেন। এর আবার কারণও আছে কারণ সেদিকে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত নয়, যার কারণে মানুষ এই ভুলভাল কাজগুলো করে থাকেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষজন সচেতন হতে পারে। যাই হোক, সাপে কামড়ালে কি করবেন চলুন সেটি আগে জেনে আসি। প্রথমত, আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে, তাকে সাহস দিতে হবে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কেবল ভয়ের কারণে সাপে কাটা অনেক রোগী মারা গেছে, যাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। একটা কথা সবাইকে মনে রাখতে হবে, নির্বিষ সাপের কামড়ে মানুষ মারা যায় না, কিন্তু মানসিক আতঙ্কে মারা যেতে পারে। আবার এমনও হতে পারে বিষধর সাপ শরীরে পর্যাপ্ত বিষ নাও ঢুকাতে পারে। এ কারণে ভয় না পেয়ে জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে, ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের মাধ্যমে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। ত্বকের সঙ্গে শক্তভাবে লেগে থাকে, যেমন ঘুড়ি, অলংকার, তাবিজ, এগুলো রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। সেগুলো খুলে ফেলতে হবে। কোন সাপ কামড় দিয়েছে সেটা জানা জরুরি। কিছু লক্ষণ দেখলে সাপটি বিষধর কিনা বোঝা যায়। অনেক সময় কামড়ানোর পরে আশপাশের মানুষ সাপটিকে মেরে ফেলে। সেক্ষেত্রে রোগীর সঙ্গে মরা সাপটিকেও হাসপাতালে নিয়ে আসা উচিত, কারণ একজন চিকিৎসক সাপের চেহারা দেখে বুঝতে পারেন সেটি বিষধর কিনা। সাপটি মারা গেছে কিনা তা আগে নিশ্চিত হতে হবে। তারপর সেটি হাত দিয়ে না ধরে লাঠি দিয়ে নিয়ে আসতে হবে। অনেক সময় আদমরা সাপ যিনি ধরে নিয়ে আসছেন তার ক্ষতি করতে পারে। রোগীকে আধশো অবস্থায় রাখা ভালো। রোগী শ্বাস না নিলে মুখ দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। যাই হোক, যদি কখনো আপনার সাথে কিংবা আপনার আত্মীয় পরিজনদের সাথে সাপে কাটার দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের এই ভিডিওতে দেওয়া নিয়মগুলো মেনে চলবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঁচানোর মালিক আল্লাহ।